সকালে উঠেই যদি মাখা বা বেলার ঝামেলা এড়াতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। মাত্র 10 মিনিটে না মেখে আর না বেলে তৈরি হয়ে যাবে সুস্বাদু জলখাবার। ব্যাচেলার্সরা বা বিগিনার্সরা ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক নামমাত্র তেলে বানানো এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে একটু গাজর, পেঁয়াজ আর শসা পাতলা করে কুচিয়ে নিয়েছি। সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও নিয়েছি। শসা, গাজর, পেঁয়াজটা বাটির মধ্যে দিয়ে দেবো আর লঙ্কা থেকে অল্প একটু কাঁচা লঙ্কা এখানে দেবো। যদি বাচ্চা খায় তাহলে এই কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। এরই সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ মতো নুনটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো, ততক্ষণ বাকি প্রিপারেশানটা করে নেবো। এই নুন দেওয়ার ফলে পেঁয়াজ আর গাজরটা অনেকটাই সফট হয়ে যাবে। অপরদিকে একটা বাটিতে নিয়ে নেবো 1 কাপ বা 200 গ্রাম মতন ময়দার বদলে আপনারা এখানে আটাও নিতে পারেন। একটু নুন দিয়ে দেবো। ময়দা নুনটা ভালো করে একটু মিশিয়ে নেবো। কোনো রকম কিন্তু ময়ান বা সাদা তেল দিতে রাখবে না। এরপর এখানে জল অ্যাড করতে হবে। প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর বারে বারে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে জলটা দিয়ে দিলে কি হয়, ময়দায় লাম্পসটা একটু বেশি থাকে, গুলতে চায় না ঠিকঠাক। আর এখানে আমি যে কাপ মেপে ময়দাটা নিয়েছিলাম সেই কাপ মেপেই জলটা দিয়েছি, অর্থাৎ 1 কাপ জল টোটাল লেগেছে আমার। আর ব্যাটারের থিকনেসটা দেখতেই পাচ্ছেন, ঠিক এরকমই হয়েছে। আর এটা কিন্তু কোনো রকম রেস্টের প্রয়োজন নেই। স্যালাডটা দেখে নেবো। নুন মাখার ফলে দেখুন এক্সট্রা জলটাও বেরিয়ে গেছে আর স্যালাডটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। স্যালাডটা একটা প্লেটে তুলে রাখবো আর জলটা আমি বাদ দিয়ে দিয়েছি। স্যালাডটার সাথে মিশিয়ে নেবো এবার 1 চামচ মতন চিলি সস আর সঙ্গে মেশাবো 1 চামচ টমেটো কেচাপ। দুটো সসই স্যালাডের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এই সস দুটো দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু দারুণ হয়। অপরদিকে একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়ে নেবো। এরই সঙ্গে একটু নুন দিয়ে দেবো। এরই সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেবো একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন, তবে আমি পেঁয়াজটা দিইনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। আমি 200 গ্রাম ময়দার জন্য এখানে 2টো ডিম ভেঙেছি। ময়দার কোয়ান্টিটি বাড়লে ডিমের সংখ্যাও বাড়াবেন সেই অনুপাতে। একটা ননস্টিক কড়াই নিয়ে কড়াইটা গরম করে এরকম একটু অয়েল ব্রাশ করে নেবো। আমি যে হাতাটা নিয়েছিলাম সেই হাতার পরিমাপে 1.5 হাতা মতন ব্যাটারটা এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। এরপর ব্যাটারটা এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিতে হবে। আর এই কাজটা কিন্তু এরকম আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক শেপ আসবে না। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 1 মিনিট মতন রেখে দিলে দেখবেন ওপরটা এরকম একটু ড্রাই হয়ে গেছে। এরপর ডিমের গোলাটা থেকে এখানে দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ মতন ডিমের গোলাটা দিয়েছি। তারপর একটু এরকম চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর 1 মিনিট মতন রাখবেন যাতে এটা একটু সেট হয়ে যায়। তারপর ধারটা এরকম করে তুলে দেখবেন ছেড়ে আসছে। এরপর এটা আমি উল্টে দেবো। খুব ইজিলি দেখবেন উল্টে যাবে, কোনো অসুবিধা হবে না। 1 চামচের মতন রিফাইন্ড অয়েল এরকম চারধারে আমি একটু স্প্রেড করে দেবো। চাইলে তেলটা নাও দিতে পারেন, তাতেও কিন্তু এটা ঠিকঠাক কুক হয়ে যাবে। এরপর ওপরে যে স্যালাডটা তৈরি করেছিলাম সেটার থেকে পরিমাণ মতন দিয়ে দেবো। চামচ দিয়ে স্যালাডটা একটু সাজিয়ে দেবো। তারপর স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এরকম একটু ফোল্ড করে নিতে হবে। 2বার ফোল্ড করবেন, প্রথমে একবার তারপর আরেকবার। দেখতেই পেলেন কত ইজিলি ফোল্ড হয়ে গেল। কয়েক সেকেন্ড একটু সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপর অপর দিকটা আরেকবার উল্টে দেবো। অপর দিকটাও কয়েক সেকেন্ডের জন্য রেখে দেবো। আর একটা আমার কিন্তু রেডি হয়ে গেল এখানে। এরপর 2টো স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এরকমভাবে তুলে নেবো। একটা দিয়ে কিন্তু তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু একটু লক্ষ্য রাখবেন ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর ব্যাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তাহলে দেখতে পেলেন না মেখে আর না বেলে চটজলদি কীভাবে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। ভীষণই সহজ বানানো, যে কেউ কিন্তু এটা বানাতে পারে। উপকরণও কিন্তু খুব একটা বিশেষ কিছু লাগে না, বাড়িতে থাকা উপকরণেই রেডি হয়ে যায়। স্কুল অফিসের টিফিনও দিতে পারেন বা সন্ধ্যেবেলায় হঠাৎ করে খিদে পেয়ে গেলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, মুখরোচক হয়, অনেকটা কিন্তু এগরোলের মতনই খেতে লাগে। আমি যে 200 গ্রাম ময়দা নিয়েছিলাম সেখান থেকে আমার এখানে 4টে এগরোল তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের এক রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।